বন্ধুরা, সোহাগ আদরের আগামী পর্বে ঘটতে চলেছে এক মহাপ্রলয়। আপনারা কি ভেবেছিলেন সূর্য চুপচাপ সব সহ্য করবে? একদমই না। মাঝরাতে যখন মৌলি চুপি চুপি প্রাসাদে বিষ মেশাতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে সূর্য এসে হাজির। কিন্তু সূর্য কি পারবে মৌলি আর রূপার এই জঘন্য ষড়যন্ত্র সবার সামনে ফাঁস করতে, নাকি সোহাগই হয়ে যাবে সব দোষের ভাগীদার? চলুন দেখে আসি বিস্তারিত। সোহাগের ক্ষতি করার আগেই এবার রূপা ও মৌলিকে কড়া হুঁশিয়ারি জানিয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকই দেখতে পাবো সোহাগ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। ময়ূরাখে ক্ষিপ্ত হয়ে যায় সোহাগের উপর আর বলে যে এবার যেভাবেই হোক এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে, সেটা যে কোনো কিছুর মূল্যে হলেও। এ সমস্ত কথা তখন রূপাকে জানিয়ে দেয়, আর রূপা স্পষ্ট করে বলে দেয় যে তুমি কোনো চিন্তা করো না মম, এবার আমি এমন একজনকে নিয়ে আসব যার জন্য এই সোহাগ মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে আমার 2 দিনও সময় লাগবে না। সেই মেয়েটা এসে নিজেই তার কাজ করে দেবে। ঠিক তখনই ময়ূরাখি জানতে চায় কাকে সে নিয়ে আসবে। ঠিক তখনই মৌলির কথা বলে। এতে করে প্রথমে ময়ূরাখি ক্ষিপ্ত হয়ে গেলেও রূপা তখন সান্ত্বনায় সমস্ত কিছু বোঝায় যে এই মৌলিকে এবার আমি ভাড়া করে নিয়ে আসব। একমাত্র ওই যদি পারে সোহাগকে এই বাড়ি থেকে বের করতে, তাহলে ওকেও এই বাড়ি থেকে বের করতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। এই সমস্ত দায়িত্ব আমি নিজের ওপর নিয়ে নিলাম। এতে করে ময়ূরাখি তখন রূপাকে ভরসা করে আর বলে যে বেশ, এইবারের মতো আমি তোমার ওপর ভরসা দিলাম। এবার নিশ্চয়ই তুমি তোমার হাজব্যান্ডের মতো আমার বিশ্বাস ভেঙে দেবে না। রূপা তখন বলে, তুমি যে কি বলছো মম, এবার তুমি দেখবে তোমার এই মেয়ে কি করতে পারে। এই মেয়েটাকে এবার আমি ঠিক এই বাড়ি থেকে তাড়িয়েই দেব। তারপরেই দেখা যায় রূপা এসে হাজির হয় মৌলির বাড়িতে। সেখানে এসেই মৌলিকে সমস্ত কিছুই খুলে বলে, কিন্তু মৌলি প্রথমে কোনোভাবেই ওই বাড়িতে যেতে রাজি হয় না। তখনই যখন রূপা অনেকগুলো টাকা অফার করে, ঠিক তখনই মৌলি রাজি হয়ে যায়। আর তখনই মনে মনে বলে, এবার আমিও দেখতে চাই ময়ূরাক্ষী দেবী আপনি কিভাবে নিজের ছেলেকে আমার হাত থেকে বাঁচান। আপনার জন্যই শুধুমাত্র আপনার ছেলেকে আমি ছাড়তে বাধ্য হয়েছি, আপনার টাকার জন্যই। তবে এবার আমি আর আগের মতো ভুল করব না। এবার এই টাকাও আমি নেব এবং ওই সূর্যকেও আমি কেড়ে নেব। আর ওই মল্লিক বাড়ির সমস্ত সম্পত্তি শুধুমাত্র আমার হবে। এ সমস্ত ভেবেই হাসতে থাকে। তারপরেই রূপার কথায় রাজি হয়ে যায় এবং মৌলিকে রূপা নিয়ে আসে মল্লিক বাড়িতে। সেখানে আসার পরেই সোহাগকে চিনিয়ে দেয় যে এই মেয়েটাই হলো সোহাগ, আর এই মেয়েটাকেই তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। এতে করেই মৌলি বলে, আপনি কোনো চিন্তা করবেন না, এই মেয়েটাকে বাড়ি থেকে বের করার জন্য আমার 2 সেকেন্ডই যথেষ্ট, এর থেকে বেশি আর কোনো সময় প্রয়োজন নেই। তখনই রূপা জানিয়ে দেয়, সাবধান, সূর্য কিন্তু এখন আর আগের মতো নয়। আগে তোমার প্রতি যতটা এতটা দুর্বল ছিল, এখন কিন্তু অতটা দুর্বল নয়, এটা তুমি মাথায় রেখো। এখন কিন্তু সব সময় ওই কাজের মেয়েটার পাশেই থাকছে, ওই কাজের মেয়েটাকে আগলে রাখছে। তাই তোমাকে যা করতে হবে সাবধানে। ঠিক তখনই মৌলি সোহাগকে দেখতে পায় এবং সোহাগের মুখোমুখি সে দাঁড়িয়ে সোহাগকে আচ্ছা মতো কথা শুনতে থাকে। সোহাগ বুঝতে পারে না এ সমস্ত কথা হঠাৎ করে তাকে কেন বলছে। ঠিক তখনই সূর্য সেখানে আসে এবং সোহাগের পাশে দাঁড়িয়ে আচ্ছা মতো ধোলাই করে রূপা ও মৌলিকে। তাদেরকে কড়া হুঁশিয়ারি জানিয়ে দেয় যেন এরপর থেকে দ্বিতীয়বার আর সোহাগের আশেপাশেও তাদেরকে না দেখতে পায়, এবং সোহাগের সাথে যেন খুব ভালোভাবে কথা বলে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সোহাগের ক্ষতি করার আগেই, অপমান করার আগেই যেন রূপা ও মৌলিকে কড়া হুঁশিয়ারি জানিয়ে দেয় সূর্য? ঠিক সূর্যের এমন কড়া হুঁশিয়ারি এবং রুদ্রমূর্তি দেখে মৌলি ও রূপা রীতিমতো ভয় পেয়ে যায়। সূর্যের মুখে এমন কথা শুনে মৌলি প্রথমে চমকে গেলেও সে তো খুব চালাক। সে সঙ্গে সঙ্গে ভোল পাল্টে ফেলে, চোখের জল ফেলার নাটক শুরু করে দেয়। মৌলি কাঁদতে কাঁদতে সূর্যকে বলে, তুমি আমাকে এভাবে অপমান করতে পারলে সূর্য? আমি তো শুধু সোহাগের সাথে একটু পরিচিত হতে এসেছিলাম, আর তোমার স্ত্রী আমাকে উল্টে অপমান করছিল, তাই আমি একটু রেগে গিয়েছিলাম মাত্র। কিন্তু সূর্য এবার আর মৌলির এই মিথ্যে চোখের জলে গলে যাওয়ার পাত্র নয়। সে স্পষ্ট জানিয়ে দেয়, তোমার এই মিথ্যে চোখের জল অন্য কাউকে দেখিও মৌলি, আমাকে নয়। আমি নিজের চোখে দেখেছি তুমি সোহাগকে কতটা জঘন্য ভাষায় অপমান করে কথা বলছিলে। আর তুমি এখানে কেন এসেছো, কার অঙ্গুলি হেলনে এসেছো সেটা বুঝতে আমার বাকি নেই।
এই কথা বলে সূর্য রূপার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, যা দেখে রূপার বুক ভয়ে কেঁপে ওঠে। রূপা তখন পরিস্থিতি সামাল দিতে তোতালে তোতালে বলে, আরে সূর্য, তুই খামোখা মৌলির ওপর রাগ করছিস, ও তো অনেক দিন পরেই বাড়িতে এসেছে। তাই সূর্য রূপাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলে, বৌদি, তুমিও ভালো করেই জানো আমি সব বুঝতে পারছি। এই বাড়িতে সোহাগ আমার স্ত্রী, আর এই বাড়ির সম্মান। যে বা যারা তাকে অসম্মান করার চেষ্টা করবে তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না, সে যেই হোক না কেন। সূর্যের এই হুঙ্কার শুনে ময়ূরাক্ষী দূর থেকে সবটা দেখে রাগে ফুসফুসে ওঠে। সে বুঝতে পারে সোহাগকে এবার আর আগের মতো সহজে সরানো যাবে না। সূর্য সোহাগের হাত শক্ত করে ধরে তাকে নিজের ঘরে নিয়ে যায়। ঘরে গিয়ে সোহাগ ফুপিয়ে কাঁদতে থাকলে সূর্য তাকে বুকে টেনে নেয় আর কথা দেয় যে যতদিন সে বেঁচে আছে মল্লিক বাড়ির কেউ সোহাগের গায়ে একটা আঁচড়ও কাঁদতে পারবে না। এদিকে মৌলি চরম অপমানিত হয়ে রাগে ফুসফুসতে রূপার ঘরে যায়। রূপা তাকে শান্ত করার চেষ্টা করলে মৌলি বলে, আমি ভাবিনি সূর্য এই কাজের মেয়েটার জন্য আমার ওপর এভাবে সবার সামনে চিৎকার করবে, তবে আমি এত সহজে হার মানার পাত্রী নই। রূপাদি, এবার আমি এমন এক চাল চালব যাতে সূর্য নিজের হাতেই ওই সোহাগকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর থেকেই শুরু হয় মৌলির নতুন ষড়যন্ত্র। সে বুঝতে পারে সরাসরি সোহাগকে আক্রমণ করলে সূর্য ঢাল হয়ে দাঁড়াবে, তাই সে এবার পেছন থেকে আঘাত করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে মল্লিক বাড়িতে এক বিরাট পূজার আয়োজন করা হয়। এই পূজার সমস্ত ভারী দায়িত্ব ময়ূরাক্ষী ইচ্ছে করেই সোহাগের ঘাড়ে চাপিয়ে দেয়, যাতে সে কোনো ভুল করে আর সবার সামনে তাকে আবার অপমান করার সুযোগ পাওয়া যায়। সোহাগও মুখ বুজে সব কাজ নিখুঁতভাবে করতে থাকে, কিন্তু মৌলি তো আর বসে থাকার পাত্রী নয়। সে সুযোগ বুঝে পূজার প্রসাদের মধ্যে এমন কিছু বিষাক্ত ওষুধ মিশিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে সেই প্রসাদ খেয়ে বাড়ির সকলের শরীর খারাপ হয়, আর সমস্ত দোষ সোহাগের ঘাড়ে গিয়ে পড়ে। কিন্তু বিধিবাম, মৌলি যখন প্রসাদে কিছু মেশাতে যাবে ঠিক তখনই সেখানে সূর্য এসে হাজির হয়। যদিও সূর্য সরাসরি কিছু দেখতে পায়নি, কিন্তু মৌলির ঘামতে থাকা মুখ আর চোর চোর হাব ভাব দেখে তার গভীর সন্দেহ হয়। সূর্য সোহাগকে আড়ালে ডেকে সতর্ক করে দেয় প্রসাদ ও পূজার সামগ্রীর দিকে কড়া নজর রাখতে। সোহাগও বুঝতে পারে বাড়ির ভেতরে কেউ একজন তার বড় ক্ষতি করার চেষ্টা করছে। পূজার শেষে যখন সবাই প্রসাদ নিতে যাবে তখন হঠাৎ করেই একটি রাস্তার কুকুর কোথা থেকে ছুটে এসে প্রসাদের থালা উল্টে দেয়, আর মাটিতে পড়ে থাকা সেই প্রসাদ খেয়ে কুকুরটি ছটফট করে অজ্ঞান হয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পুরো মল্লিক বাড়ি স্তব্ধ হয়ে যায়। ময়ূরাক্ষী সুযোগ বুঝে সাথে সাথে চিৎকার করে ওঠে, এই অলক্ষণে মেয়েটা আমাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছিল, এর হাতে তৈরি প্রসাদ খেয়ে আজ আমাদেরও এই দশা হোগো। রূপাও আগুনে ঘি ঢেলে বলে, দেখলে তো সূর্য, তুমি যাকে মাথায় তুলে রেখেছ সে আসলে একটা বিষধর সাপ। কিন্তু সূর্য এবারও সোহাগের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। সে গর্জে উঠে বলে, সোহাগ কখনোই এমন জঘন্য কাজ করতে পারে না, নিশ্চয়ই এই বাড়ির বাইরের কেউ এই প্রসাদে বিষ মিশিয়েছে। এই কথা বলার সময় সূর্য সোজা মৌলির চোখের দিকে তাকায়, যা দেখে মৌলির ভয়ে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। সূর্য তখনই পুলিশে খবর দেওয়ার কথা বলে আর জানায় যে প্রসাদের থালা ল্যাবরেটরিতে পাঠানো হবে ফিঙ্গারপ্রিন্ট টেস্টের করা। ফিঙ্গারপ্রিন্ট টেস্টের কথা শুনে মৌলির তো রীতিমতো হাত পা কাঁপতে শুরু করে দেয়। সে বুঝতে পারে এবার সে খুব বাজেভাবে ফেঁসে যাবে। মৌলি ভয় পেয়ে চুপি চুপি রূপাকে গিয়ে বলে যে সে পুলিশ আসার আগেই এই বাড়ি থেকে পালাতে চায়, কিন্তু রূপা তাকে ধমক দিয়ে আটকে রাখে আর বলে, তুই এখন পালালে সবার সন্দেহ তোর আর আমার উপরেই পড়বে, তুই শান্ত হ, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কিন্তু সূর্যের তীক্ষ্ণ দৃষ্টিকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সূর্য গণে বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করার ব্যবস্থা করে। যদিও পূজার ঘরের ভেতরে ক্যামেরা ছিল না, কিন্তু করিডোরের ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে যে পূজার ঠিক আগে মৌলি সন্দেহজনকভাবে ওই ঘরের দিকে যাচ্ছিল এবং তার হাতে একটি ছোট শিশি লুকানো ছিল। সূর্য এই মোক্ষম প্রমাণ হাতে পেয়েও সাথে সাথে কাউকে কিছু জানায় না। সে চায় একেবারে হাতে নাতে মৌলিকে ধরতে, আর তার পেছনের আসল মাথা অর্থাৎ রূপা ও ময়ূরাক্ষীর ষড়যন্ত্র সবার সামনে প্রমাণসহ তুলে ধরতে। এরপর থেকে সূর্য ও সোহাগের মিলে এক নতুন নাটক শুরু হয়। তারা দুজনে বাড়ির সবার সামনে এমন ভান করে যেন তাদের মধ্যে খুব বড় ঝগড়া হয়েছে, আর সোহাগকে পুরোপুরি ভুল বুঝেছে। এই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করে মৌলি।
সে সূর্যের কাছাকাছি আসার চেষ্টা করে আর সোহাগের নামে আরও মন গড়া মিথ্যে কথা বলতে থাকে। সূর্য মনে মনে হাসে আর মৌলিকে তার পাতা জালে পা দেওয়ার জন্য উস্কে দেয়। অবশেষে সেই বহু প্রতীক্ষিত ক্লাইম্যাক্সের মুহূর্তটি চলে আসে। একদিন রাতে মৌলি যখন সূর্যের ঘরে যায় তাকে প্রলুব্ধ করতে আর সোহাগকে চূড়ান্তভাবে ফাঁসানোর একটি ভুয়া দলিল সূর্যের হাতে তুলে দিতে, ঠিক তখনই সূর্য আসল রূপ ধারণ করে। সে মৌলির হাত থেকে দলিলটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর সিসিটিভি ফুটেজ সবার সামনে প্রজেক্টরে চালিয়ে দেয়। মল্লিক বাড়ির সবাই তড়ঘড়ি করে ড্রয়িং রুমে জড়ো হয়। ফুটেজ দেখে ময়ূরাক্ষী ও রূপা তো পুরো বাকরুদ্ধ হয়ে যায়। সূর্য তখন গর্জে উঠে বলে, এই হলো তোমার আসল রূপ মৌলি? তুমি ভেবেছিলে তুমি সোহাগকে ফাঁসাবে আর আমি অন্ধের মতো বিশ্বাস করব? তুমি টাকার লোভে আর এই বাড়ির সম্পত্তির লোভে রূপা বৌদির সাথে হাত মিলিয়েছিলে, তাই না? সব সত্যি ফাঁস হয়ে যাওয়ায় মৌলি এবার আর বন্ধুরা, আপনারা কি মনে করেন, সূর্যের উচিত মৌলিকে ক্ষমা করা নাকি সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া? আপনাদের মতামত কমেন্টে জানান।